আমি তো বলবো রাত্রে যদি তোমাদের চিকেন কষা রুটি বানানোর আইডিয়া থাকে বা ইচ্ছা থাকে সেটা ক্যান্সেল করে একবার এই চিজ চিকেন পরোটাটা বানিয়ে দেখো। এটাতে এত পরিমাণ পুর দিয়েছি, আমি চিজ দিয়েছি যে এর সাথে আর অন্য কিছুর প্রয়োজনই পড়বে না। তো এই চিকেন পুর বানানোর সম্পূর্ণ একটা লং ভিডিও আমার প্রোফাইলে অলরেডি দেওয়া আছে ডিটেলসে। এখানে তাও আমি ছোট করে দেখিয়ে দিচ্ছি। চিকেনটাকে মানে চিকেনের নিট পিসগুলোকে, হাড় ছাড়া পিসগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ কুচি, রসুন, আদা কুচি সব চপারে ভালো করে মিহি করে কেটে নিয়েছি। এরপর তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে, আদা রসুন দিয়ে সেগুলোকে ভালো করে ভেজে নেব। ওর মধ্যেই দিয়ে দেবো নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে ওর মধ্যে দিয়ে দেবো চিকেনের পেস্টটা বা চিকেনের কিমা যাই বলো। তারপর এটাকে একটু সময় নিয়ে কষাবো। চিকেনটা তো পেস্টই আছে, এটা সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। এর মধ্যে গরম মশলা গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো আর টমেটো সস দিয়ে আরেকটু মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। তারপরে মশলাটাকে আরেকটু সময় ভেজে নিলেই পুর আমাদের তৈরি হয়ে যাবে। তারপর এবার পরোটার জন্য আটা ময়দা আমি সমপরিমাণ নিয়ে ওর মধ্যে নুন আর সাদা তেল দিয়ে ময়ান দিয়ে পরোটার যে ডোটাকে ভালো করে মেখে নিয়েছি। তারপর ওর থেকে লেচি কেটে ওর মধ্যে লেচির প্রায় আমি সমপরিমাণ, যতটা পরিমাণ আমার লেচি থাকবে সেই সমপরিমাণ পুর কিন্তু আমি এখানে দেব। এখানে আমি প্রথমে কয়েকটা বানিয়েছি চিজ ছাড়া, কারণ আমার বাড়িতে আমার হাজব্যান্ড চিজ দেওয়া খায় না, আমার ছেলে ভালোবাসে চিজ দেওয়া। তো এখানে আমি শুধু চিকেন কিমা দিয়েই পুরটা বানিয়েছি। এখানে আমি অনেকটা পরিমাণ পুর দিয়ে কিন্তু পরোটা বানিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে আমি পরোটাটা কিন্তু মানে লেচির সমান, যতটা লেচি আছে সেই সমপরিমাণ পুর আমি এর মধ্যে ঢুকিয়েছি। তো এখানে যতটা পুর দেবো ততই কিন্তু টেস্ট হবে পরোটাটার। পুরে যদি আমি কঞ্জুসি করি, কিপটেমো করি, তাহলে কিন্তু পরোটার টেস্ট ভালো হবে না, একদমই ভালো হবে না। আর এখানে এতটা পরিমাণ পুর থাকার জন্য এটা খাওয়ার সময় অন্য কোনো সবজি বা তরকারির কিচ্ছু প্রয়োজন পড়ে না, শুধু টমেটো সসই যথেষ্ট এটা খাওয়ার জন্য। এর সঙ্গে যদি একটু স্যালাড আর টমেটো সস থাকে আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। তারপর এটাকে পরোটাটাকে আমি ভালো করে পাতলা পাতলা করে বেলে নেবো। তারপর এখানে সাদা তেলের মধ্যে যেভাবে আমরা আলুর পরোটা, সবজি পরোটা, ছাতুর পরোটা বানাই সেইভাবেই ভেজে নেবো, খুবই সহজ। তো প্রথমের কয়েকটা আমি চিজ ছাড়া বানিয়েছিলাম, ওগুলো আমার হাজব্যান্ডের জন্য বানিয়েছিলাম, কারণ ও চিজ অত পছন্দ করে না। কিন্তু আমার ছেলের জন্য যেগুলো বানিয়েছি সেগুলো কিন্তু একদম লোডেড চিজ আর চিকেন দিয়ে বানিয়েছি, আর যেটা বাচ্চাদের খুবই পছন্দ হবে এই পরোটাগুলো। সেটা আমি ভিডিওর প্রথমেই দেখিয়ে দিয়েছি যে আমার এই পরোটাগুলোর ভেতরে কতটা পরিমাণ চিজ ছিল। আর এই পরোটাগুলো আমি কিন্তু চিজ ছাড়া বানিয়েছি, যেটা শুধুমাত্র একদম চিকেন। দেখো পরোটার কিন্তু একদম মাঝখান থেকে একদম কর্নার অবধি পুরোটাই কিন্তু চিকেনের ঠাসা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো।